এই তো রান্না করে ফেললাম ঝটপট দুধকুশি দিয়ে নদীর ট্যাংরা মাছ। কে কে ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ফুল ভিডিওটা সবাই দেখবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে মজার একটা খাবার রান্না করব, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট, আর পেজটাতে যদি ফলো না করে থাকেন অবশ্যই পেজটাতে ফলো করে পাশে থাকবেন। যাই হোক, আজকে কী রান্না করব সেটাই আপনাদের বলতেছি। এই তো এই সবজিটাকে অনেকেই অনেক জায়গায় অনেকভাবে বলে। কেউ বলে ধুম্বা, কেউ বলে দুধকুশি, কেউ বলে দুধ কদু, যাই হোক যে যেভাবে নামে ডাকে। তো আপনাদের অঞ্চলে এই সবজিটাকে কে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সবজিটা দিয়ে ছোটো মাছ রান্না করলে বেশ মজা লাগে খেতে। যাই হোক, সবার কাছে অনুরোধ থাকবে, দেখেন আমি কি রান্না করতেছি। তো সবাই ফুল ভিডিওটার সাথে থাকেন। দুধকুশি দিয়ে আজকে হচ্ছে নদীর তরতাজা ট্যাংরা মাছ রান্না করব। তো ইনশাল্লাহ ফুল ভিডিওটার সাথে থাকেন, আপনাদের আমি দেখিয়ে দেবো। মাত্রই দুধকুশি আনা হলো, হ্যাঁ দুধকুশি আনা হলো, আর নদীর ট্যাংরা মাছ এই যে ভিজিয়ে দেওয়া হয়েছে, আর এই হচ্ছে দুধকুশি। তো আমি একটার পর একটা করে নিচ্ছি। দুধকুশি অলরেডি রেজার দিয়ে সিলে সিলে কাটা শুরু হয়ে গেছে। তো সবাই সাথে থাকেন ইনশাল্লাহ, ফুল ভিডিওটার সাথে থাকেন, সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই তো রেজার দিয়ে হচ্ছে দুধকুশিটাকে একদম আলতোভাবে ছিঁড়ে নিতে হবে, বেশি ডিপলি ছিলা যাবে না, তাহলে হচ্ছে কিন্তু একদম ভেতরের নরম চামড়াটা সহ উঠে আসবে। একদম দেখতে পাচ্ছেন একদম আলতোভাবে দুধকুশিটা আমি ছিলে নিচ্ছি। এখানে হচ্ছে অনেক মাছগুলার ভিডিও ইনশাল্লাহ আমি কালকে কিনেছি, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটা আল্লাহ দিলে, আল্লাহ বাঁচায় রাখলে কালকে আপলোড করে দেব। যাই হোক, দুধকুশি দিয়ে এই সবজিটা দিয়ে আপনারা কি কি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বোনটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ঠিক আছে? তো সবজি বেবিরা তো খেতে চাই না, তারপর হচ্ছে ট্রাই করব আসলে বেবিদের জন্য যাতে একটু খায়। কারণ আমিও ছোটোবেলায় একই অবস্থা ছিল, বড়োবেলায় এখনও একই অবস্থায়, খেতে মন চায় না। তারপরেও তো আমরা হচ্ছে একটু একটু ট্রাই করি। আসলে বেবিরা একদমই খেতে চায় না। দুধকুশিটা এত ভালো, দেখেন একদম মানে এই ভ্যান মামাটার কাছ থেকেই আমরা সবসময় নিই। এই মামাটা যখনই বাসার সামনে আসে তো ডাকলেই আমি নিই। মামাটার সবজিগুলো সব, যে ধরনের সবজি নেন না কেন সব ধরনের সবজি আপনারা ফ্রেশ পাবেন। হ্যাঁ, 5টা টাকা বেশি নিক, আমার কথা হলো জিনিস নষ্ট না হয়, জিনিস যাতে ভালো থাকে, ঠিক আছে? যাই হোক, এই তো এইভাবে দুধকুশিগুলো আমি আস্তে আস্তে করে রেজার দিয়ে ছিলে নিচ্ছি। আর অবশ্যই একটু মানে সাবধানতার সহিত করতে হবে, কারণ হচ্ছে যে যেন বলে একটু ডিপলি করলে অযথা ভিতরের এইগুলো চলে যাবে। দেখেন ছালগুলা এরকম পাতলা পাতলা থাকবে। তো সবাই সাথে থাকেন ইনশাল্লাহ, দেখিয়ে দিচ্ছি সব কিছু। এই তো দুধকুশি কাটা শেষ, একদম ফ্রেশ ফ্রেশ দুধকুশি। তো এটা হচ্ছে একদম ওয়াশ করে নিয়েছি আমি। এখন এটা হচ্ছে নদীর ছোট ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো আজকে বেসিক্যালি আমি আমার আজকে 2টা ব্লগ আমি রেডি করতেছি। ট্যাংরা মাছ দিয়ে আমি হচ্ছে দুধকুশি দিয়ে রান্না করব, আর ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে আমি ঢেঁড়স দিয়ে রান্না করব। যাই হোক, এটা বলে দিলাম, 2টা ভিডিও যাবে। এই হচ্ছে দুধকুশিটা, আর হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমরা রান্নায় চলে যাই ইনশাল্লাহ, সাথেই থাকেন।
এই তো হচ্ছে প্যান দিয়ে দিলাম, এটা হচ্ছে মাখিয়ে রান্না করবো দুধকুশিটা। ফার্স্টে হচ্ছে দুধকুশি দিয়ে দিলাম, এরপর হচ্ছে এই তো জিরা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, সব এগুলো হচ্ছে পাটায় বাটা, ঠিক আছে। আমি হচ্ছে পাটায় বাটা ইডলি বেশি ভালো লাগে আমার খেতে। এরপর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, এরপর হচ্ছে হলুদের গুঁড়ি একদম পরিমাণে খুবই কম দিব, কারণ এই তরকারিটা অবশ্যই সবুজ সবুজ থাকতে হবে, নাহলে হচ্ছে আমার ভালোই লাগবে না, কারণ দুইটা তরকারি সবুজ না থাকলে ভালো লাগবে না দেখতে। এরপর হচ্ছে ধনে গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু দেব, এটাও মাখিয়ে রান্না করব, ঠিক আছে। আপনারা চাইলে হচ্ছে কষিয়েও রান্না করতে পারেন, তো আমার ভালো লাগে ছোট মাছটা মাখিয়ে রান্না করলে। এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে আমি পেঁয়াজ, তারপরে দেবো হচ্ছে তেল, এরপর হচ্ছে মাখিয়ে রান্না করব। এই হচ্ছে দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল, ঠিক আছে। তেলটা আপনারা যতই মাস্টার্ড অয়েল খান না কেন, আপনারা হচ্ছে ট্রাই করবেন একটু তেলের পরিমাণ কম খেতে। আসলে আমরা পারি না, যতই বলি তেল কম খাবো তেল কম খাবো, এটা হয় না। যাই হোক, মশলাটার সাথে সবজিটা একদম সুন্দর করে মাখো মাখো করতে হবে, সব যাতে সুন্দরভাবে মিশে যায়, ঠিক আছে। যেহেতু আমার পেঁয়াজটা বেশি করে কেটে ফ্রোজেন করা থাকে, মানে সেমি ডিপে রাখা থাকে, যতই সেমি ডিপে রাখা থাক তারপর হচ্ছে সুন্দর করে মজা করে মেখে না দিলে মনে হচ্ছে যে একটু মিস মিস লাগবে। এটা তো সেম একদম, মানে একদম হাতে ধোয়া পানি, ঠিক আছে, একদম একদম হাত ধোয়া পানি দিয়ে দিই। তো আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, দেখেন একদম পানিটা গায়ে গায়ে লেগে থাকবে, এই তো, ঠিক আছে। এরপর হচ্ছে মাছগুলা সুন্দর করে আমি একদম কম, এটা একদম পানি এমনি ছাড়বে, একদমই কম, ঠিক আছে। তো দিয়ে সুন্দর করে দিয়ে দেবো। আর মাছের সাইজটা দেখেন কি সুন্দর, আর পেট ভর্তি ডিম, ঠিক আছে। এই যে এইভাবে সুন্দর করে মাছটা আমি বসিয়ে দেব, সুন্দর করে আমি বসিয়ে দেবো। দেখেন এই মাছটা কতটা বড়, ঠিক আছে। তো বড় বড় মাছগুলা দিয়ে সুন্দর করে আমি উপর দিয়ে সাজিয়ে সাজিয়ে দেব। তো সবাই ফুল ভিডিওটা সাথে থাকেন, ইনশাল্লাহ সব কিছু দেখিয়ে দেব।
এই তো দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা নাইস লাগতেছে। এখন হচ্ছে আমি চুলাটা প্যানে দিয়ে মানে চুলাতে এই প্যানটা দিয়ে দিব, সুন্দর করে মাখিয়ে নিলাম, মাছটা উপর দিকে জাস্ট দিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিব, ব্যাস কিছুক্ষণ মধ্যেই হয়ে যাবে আমার মজাদার দুধকুশি দিয়ে নদীর বড় বড় ট্যাংরা মাছ। তো সবাই ফুল ভিডিওর সাথেই থাকেন। এই তো দুধকুশিটার ফাইনাল লুক আপনাদের সাথে আমি শেয়ার, ফাইনাল লুক না মানে হচ্ছে রান্নাটা কোন পর্যন্ত কি হলো সেটা দেখার জন্য আপনাদের সামনে আমি হচ্ছে ঢাকাটা খুলে দিচ্ছি। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর একটা কালার আসছে দেখেন। আর এটা কিন্তু একদম আলতু করে নাড়তে হবে, এটারও সেমি একটা অবস্থা, মানে হচ্ছে এতটাই নরম এবং হচ্ছে একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো না হলে কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? একদম আলতো করে হালকা হাতে নাড়তে হবে। দেখেন অনেকটা পানি চলে আসছে এবং একদম গ্রিন, ঠিক আছে? তরকারি ক্যানটা গ্রিন হতে হবে, তাহলে হচ্ছে আমার শান্তি। আর দেখতে একদম জাস্ট লোভনীয় লাগতেছে, তাই না? একদম ওয়াও লাগতেছে না? এই হচ্ছে ক্লোজ করে আপনাদের একটু দেখানোর যদি আমি ট্রাই করি, দেখেন কতটা সুন্দর। আর কিছুক্ষণ হওয়ার পর দেন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। তো আপনাদেরকে আমি চেষ্টা করি, আমি যেভাবে রান্না করি বা আমার ডেইলি লাইফ স্টাইল রান্না করে কি করলাম, আজকে কী করলাম না করলাম, এটি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। তো তরকারিটা তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম হাত ধোয়া পানি দিয়েছি, বলেছিলাম যে পানি উঠবে। আমি কিন্তু প্রায় সবজিগুলাই হচ্ছে ট্রাই করি হচ্ছে কেটে, তারপর কাটার আগে ধোয়া। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা ফাইনাল লুক, মানে লুক হওয়ার আগেই এত সুন্দর একটা কালার আসছে। আর কিছুক্ষণ পর এটা নামিয়ে ফেলবো, একদম নাড়াচাড়া হালকা দিতে হবে, যেরকম নাড়াচাড়া করতে হবে, মাছ না হলে একদমই ভেঙে যাবে। এখানে যেহেতু ডিম দেওয়া মাছ, ভেঙে যাবে, ঠিক আছে? শীতের দিন হলে ধনিয়া পাতা দিতাম, বাট এখন আমি এই ধনিয়া পাতাটা আমার খেতে ভালো লাগে না, গরমের দিনের যে ধনিয়া পাতাটা এটা আমার একদমই ভালো লাগে না। তো আমার ইসে কী যেন বলে, বেলকুনিতে আমি লাগিয়েছি পুদিনা পাতা লাগিয়েছি, সেটা আপনাদের সাথে হয়তো বা শেয়ার করেছিলাম। ছোটো ছোটো বাজার থেকে আনার পর ডাল ছিল নিচে, ডালগুলা লাগিয়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বেলকুনির আপডেট আমি আবার নতুন করে দিব। যাই হোক, এটা ফাইনাল দেখার জন্য সাথে থাকেন। এটা হচ্ছে দুধকুশি দিয়ে ট্যাংরা মাছ, সাথে থাকেন, ইনশাল্লাহ সব দেখিয়ে দিব। এই তো দুধকুশি দিয়ে আমার ট্যাংরা মাছ দিয়ে রান্না শেষ, এই হচ্ছে এটা ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা দুধকুশি কিন্তু একদম গ্রিন আছে, তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দেবেন, সাথে থাকবেন। তো প্রিয় ফলোয়ার্স, আমার হচ্ছে দুধকুশি দিয়ে নদীর ট্যাংরা মাছ রান্না অলমোস্ট ডান। তো এই তো হচ্ছে হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তো আপনাদের দুধকুশি দিয়ে ট্যাংরা মাছ রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু আমি সোসাইটির প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিই। ইনশাল্লাহ আপনারা আমার প্রত্যেকটা পেজ এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন, যদি ভালো লাগে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি আমার রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর দুধকুশি দিয়ে হচ্ছে নদীর ট্যাংরা মাছটা আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটাতে প্লিজ বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।